হাই এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা অনেকেই আমার স্কিন কেয়ার ভিডিও দেখতে চেয়েছিলে, তো আর গরম তো পড়েই গেছে, মানে প্রচন্ডই গরম পড়ে গেছে। তো ভাবলাম স্কিন কেয়ার ভিডিও নিয়ে আসার সময় তো হয়ে গেছে, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম। এইমাত্র জাস্ট স্নান করে আসলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর মুখটা জাস্ট জল দিয়ে ধুয়ে নিই, তারপরে শুধুমাত্র সানস্ক্রিন অ্যাপ্লাই করি, আর কোনো কিছু অ্যাপ্লাই করি না। মানে 3-4 স্টেপ স্কিন কেয়ার যেটাকে বলে, সেটা কিন্তু আমি একদম সকালে উঠে করি না। কারণ স্নানের পর আমি কিভাবে স্কিন কেয়ারটা করি, তো সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি কিন্তু স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র আমার ফেসটাকে ওয়াশ করেছি মামাআর্থের উপটান ফেস ওয়াশ দিয়ে। তো চলো এরপর আমি ইউজ করবো হচ্ছে টোনার। আমি স্নানের পর গুড ভাইবস এর এই উপটান টোনারটা ইউজ করি। আমার এই উপটানের জিনিসগুলো ভীষণই ভালো লাগে। তো এরকম 4-5 বার মুখের মধ্যে অ্যাপ্লাই করার পর জাস্ট এইভাবে স্কিনের মধ্যে ড্যাপ করে দিই। টোনার দিয়ে কিন্তু কখনো আমি এভাবে রাব করি না। সরি, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আসতে পারো, কারণ রাস্তার উপরই আমার বাড়ি, তার জন্য রাস্তার উপর দিয়ে গাড়ি যাতায়াত করতেই থাকে। টোনারটা আমাদের স্কিনের যে পোর্স গুলো আছে সেগুলোতে জাস্ট এইভাবে অ্যাবজর্ব করে যায়। এটা যতক্ষণ না মুখের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। এটা কিন্তু হচ্ছে গুড ভাইবস এর D10 গ্লো টোনার। এটা স্কিনকে কিন্তু ভীষণই হাইড্রেট রাখে। আর এইটার মেন যেটা আমার ভালো লাগে, মানে প্রোডাক্টটা তো অবশ্যই ভালো, তার সাথে এটার দামটা যে খুব একটা হাই ফাই সেটা কিন্তু একদমই না। এটা হচ্ছে অল স্কিন টাইপ। আমার স্কিন হচ্ছে একটু কম্বিনেশন স্কিন টাইপের, মানে এই গরমকালে বেশি স্কিন থেকে একটু অয়েল বেরোয়, কিন্তু এমনি নর্মালি শীতকালে স্কিনটা কম্বিনেশন স্কিনের মতোই থাকে। সেকেন্ড আমি ইউজ করছি মামাআর্থের উপটান ফেস সিরাম। এই যে এটা মামাআর্থের যে কোনো সিরামই খুব ভালো লাগে, ভিটামিন সি সিরামটাও খুব ভালো, কিন্তু এই উপটান জিনিসটা না আমার কেন জানি না আমাকে ভীষণ একটা অ্যাট্রাক্ট করে। তো এই উপটান ফেস সিরামটা এখন আমি ইউজ করছি। এটা ভীষণই একটা স্কিন হাইড্রেটিং সিরাম। জাস্ট এভাবে 5 ড্রপস আমি অ্যাপ্লাই করি, দেন এটা আমি স্কিনের মধ্যে খুব ভালো করে ম্যাসাজ করে নেব। কখনোই কিন্তু স্কিন কেয়ার সময় আমরা গলার বা ঘাড়ের এরিয়াতে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে ভুলবো না। আফটার সিরাম ইউজ তোমরা দেখতে পাচ্ছ ফেসে কতটা গ্লো চলে এসছে, দেখো। এখন আমি একটু ওয়েট করব যে সিরামটা মুখের মধ্যে অ্যাবজর্ব হওয়ার জন্য, কারণ 4-3 স্টেপ স্কিন কেয়ার করলে যে পরপর সমস্ত কিছু অ্যাপ্লাই করে নেবো কিন্তু একদমই ভুল। মানে টোনার ইউজ করলাম সঙ্গে সঙ্গে সিরাম অ্যাপ্লাই করে নিলাম, একদমই হবে না, তাহলে কিন্তু সমস্তটা ঘেটে ঘ হয়ে যাবে। একটা জিনিস স্কিনের মধ্যে দেবো, স্কিন ফুললি অ্যাবজর্ব করবে, দেন আমরা নেক্সট স্টেপে যাবো। এরপরে স্কিন ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করি লোটাসের প্রফেশনাল রিজুভিনা। ভীষণই গরম পড়ে গেছে, তাই স্কিন ময়শ্চারাইজারের খুব একটা বেশি দরকার হয় না। আর যখন আমি বাড়ি থেকে বেরোই না, বাড়িতেই থাকি, তো এটা আমি ইউজ করি, কারণ এটার মধ্যে রয়েছে কিন্তু SPF 15, তাই এটা সানস্ক্রিনেরও কাজ দেয়, ময়শ্চারাইজারও কাজ দেয়। এটা আমার মানে অনেকগুলো ইউজ করা হয়ে গেছে, মানে আমার ফ্যামিলিতে সবাই এটা ইউজ করে। খুব অল্প ময়শ্চারাইজারটা ইউজ করছি। এই প্রোডাক্টটা এতটাই ভালো একটা প্রোডাক্ট, এটা তো স্কিনকে ময়শ্চারাইজ করছেই, তার সাথে তো SPF রয়েছে, মানে সানস্ক্রিনেরও কাজ করছে। তাছাড়া এটা ইউজ করার পর একটা এত গ্লোই ইফেক্ট দেয়। যখন আমার খুবই তাড়াহুড়ো থাকে তখন তো আমি ফাউন্ডেশনের বদলে এটাই ইউজ করে থাকি। তোমরা আমার গেট রেডিগুলো তো দেখতে পেয়ে থাকবে। তো দেখো এটা ইউজ করার পর মুখে তো মনে হচ্ছে একটা আলাদা ন্যাচারাল আমি ফাউন্ডেশন ইউজ করেছি। এবার কিন্তু হচ্ছে স্কিন কেয়ারের মেন স্টেপ, মানে খুবই ভাইটাল একটা স্টেপ। তোমরা কি বুঝতে পেরেছো আমি কোন স্টেপটার কথা বলছি? তাহলে কিন্তু জলদি জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। হ্যাঁ, আমি বলছি সানস্ক্রিনের কথা। আমরা যেই পরিস্থিতিতেই থাকি না কেন, সানস্ক্রিন কিন্তু কখনোই স্কিপ করা যাবে না। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে সকালে আমি স্কিন কেয়ারে কোনো কিছু না করে শুধুমাত্র সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করি। মানে আমাদের হাতে যদি 2 মিনিটের সময় না থাকে, কোনো স্কিন কেয়ার করার সময় আমরা পাচ্ছি না, আর বাড়ি তাড়াতাড়ি করে বেরোতে হবে, তাহলে কিন্তু সানস্ক্রিনটা মাস্ট অ্যাপ্লাই করো, কারণ সানস্ক্রিন ছাড়া কিন্তু আমাদের স্কিনের পুরো 12টা বেজে যায়। আমরা অনেকে যে ভুলটা করে থাকি যে বাইরে বেরোবো সঙ্গে সঙ্গে সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম বেরিয়ে গেলাম, এটা কিন্তু একদমই ভুল একটা প্রসেস। আমাদের বাইরে বেরোনোর মিনিমাম 10 মিনিট আগে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, যাতে সানস্ক্রিনটা আমাদের স্কিনের উপর একটা লেয়ার তৈরি করতে পারে, তবে কিন্তু সানস্ক্রিনটা প্রপার একটা কাজ দেবে। নইলে আমাদের সঙ্গে সঙ্গে সানস্ক্রিন মেখে বাইরে বেরিয়ে গেলাম, রোদের গরম মুখে পড়লো, গরমে সানস্ক্রিনটা গলে গেল, এটা কিন্তু একদমই কাজে দেবে না। বাইরে বেরোনোর মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে অবশ্যই আমাদের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে, যেন সানস্ক্রিনটা পুরো আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনের মধ্যে একটা লেয়ার তৈরি করে। আমি সাধারণত দুটো সানস্ক্রিন ইউজ করে থাকি, একটা হচ্ছে গুড ভাইবস এর সানস্ক্রিন SPF 50 আর একটা হচ্ছে ওয়াও এর সানস্ক্রিন SPF 55। সানস্ক্রিন আমরা চেষ্টা করবো সবসময় SPF 30 এর উপর রাখার, SPF 50 যদি হয় তাহলে তো খুবই ভালো। এই যে গুড ভাইবস এর সানস্ক্রিন SPF 50, এটা কিন্তু কম প্রাইসের মধ্যে খুবই দুর্দান্ত একটা সানস্ক্রিন। মানে আমার তো ভীষণই ভালো লাগে, মানে একদমই যে কম প্রাইস সেটা কিন্তু না,
মানে মিনিমাম দামের মধ্যে ঠিকই আছে, মানে টিনেজারদের জন্য তো ভীষণই ভালো। আর এটা হচ্ছে ওয়াওয়ের সানস্ক্রিন, এটার তুলনায় এটা একটু দামি, তার মানে যে খুবই এক্সপেন্সিভ ব্র্যান্ডেড কিছু সেরকম কিন্তু না, সেরকম এটার কাজও কিন্তু একটু বেশি, তার জন্য এটার দামটা একটু বেশি। সানস্ক্রিনটা একটুখানি হোয়াইট কাস্ট দেয়, এটা যেহেতু জেল সানস্ক্রিন একটুও কিন্তু হোয়াইট কাস্ট দেয় না। যাদের এই গরমে ভীষণ ঘাম হয়, যাদের মুখ থেকে ভীষণ অয়েল বেরোয়, তাদের জন্য এই প্রোডাক্টটা মানে জাস্ট সুপার একটা প্রোডাক্ট। এখন এটা ইউজ করছি, এটা খুব অল্পতেই কাজ দেয়, খুব একটা বেশি লাগে না। জেল সানস্ক্রিন হলেও কিন্তু এটা টেক্সচারটা খুবই, আর যে ড্রাই সেটা কিন্তু না, এটার মধ্যে বেশ একটা ক্রিমি টেক্সচার আছে। এই গ্রীষ্মের জন্য পুরো একটা রিফ্রেশিং স্মেল, পুরো মনে হয় যেন একটা লেমন তারপর অ্যালোভেরা এইসবের মিক্সড একটা স্মেল আছে। আর স্কিন কেয়ারের সময় তোমরা চেষ্টা করবে এই প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের সময় যতটা হাত কম লাগানো যায়। এক হাত দিয়ে অ্যাপ্লাই করলে তো ভীষণই ভালো, কিন্তু আমার না এক হাত দিয়ে হয় না, এরকম ভাবে পুরো হাতে নিয়ে এইভাবে মুখে মাখলে অর্ধেক প্রোডাক্ট আমাদের হাতেই নষ্ট হয়ে যায়। এখন কিন্তু আমার প্রপার স্কিন কেয়ার হয়ে গেছে, যেটা আমি বাড়িতে ডেলি করে থাকি স্নানের পর। ঠোঁটের জন্য আমি অ্যাপ্লাই করি প্লাম্পের এই লিপ বামটা, আমার সেকেন্ড কোটো, কোয়ান্টিটি অনেকটা থাকে তো অনেকদিন চলেও যায়। আর স্কিন ভালো রাখার জন্য আমি কয়েকটা জিনিস মেনে চলার চেষ্টা করি, যেমন আমি এখন ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য কিন্তু ফেসিয়াল রেজার ইউজ করি। আগে আমি ওয়্যাক্সিং করতাম, কিন্তু ওয়্যাক্সিং করার ফলে আমার মুখ অনেক সময় জ্বলে যেত, তাছাড়া মুখে অনেক জায়গায় দাগ হয়ে যেত। এই রেজার ইউজ করা নিয়ে অনেকের মনে একটা ভুল ধারণা থাকে যে রেজার ইউজ করলে হয়তো আমাদের ফেসিয়ালের হেয়ার গ্রোথ বেড়ে যায়, সেটা কিন্তু একদমই ভুল। প্রপার ভাবে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের গ্রোথ কখনোই বাড়ে না, মানে গ্রোথ বাড়েও না কমেও না, যেরকম আমাদের গ্রোথ ন্যাচারালি সেরকমই থেকে যায়। স্কিন ভালো রাখার জন্য গরমকালে প্রচুর পরিমাণে জল খাওয়া, টক দই খাওয়া, আর যে সমস্ত ফলগুলোতে প্রচুর পরিমাণে জল রয়েছে সেগুলো খাওয়া। ফেস ওয়াশ করার পর গামছা বা টাওয়াল দিয়ে খুব চেপে চেপে মুখ মুছি না। তাছাড়া দিনের মতো রাত্রেও কিন্তু একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করার চেষ্টা করি। এই ছিল আজকে স্কিন কেয়ার ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।